সো গাইস, আজকে আমরা মূলত দেখাবো যে কিভাবে আসলে একটা পারফেক্ট ফটোশুট করা যায় এবং ফটোশুট চলাকালীন আসলে কিভাবে ভালো ভালো ছবি তোলা যায়। যেমন প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্র্যাকটিক্যালের প্রয়োজন আছে, তেমনি এই যে আমরা আগে এতগুলো ভিডিও বানালাম, এর আসলে মেন উদ্দেশ্য ছিল এটা যে আপনারা কিভাবে আসলে একটা ফটোশুটের জন্য রেডি হতে পারেন এবং পারফেক্ট ফটোগ্রাফি কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। সো আমাদের সাথে আজকে আছে মডেল সমীরণ। হি ইজ এ ফেমাস মডেল, ড্যান্সার অ্যান্ড অ্যাক্টর। আপনারা যদি ডি প্রোডাকশন চ্যানেলটা দেখে থাকেন তাহলে এর একটা মিউজিক ভিডিও রয়েছে এবং তাছাড়া এরও একটা চ্যানেল আছে যেটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেই জায়গায় গেলে এর কিছু একক ডান্স এবং তাছাড়া বিভিন্ন সময় স্টেজেও পারফর্ম করে, এগুলো আপনারা দেখতে পারবেন। যাই হোক, এখন মূলত আমরা আসলে দেখাবো বিভিন্ন লাইটিং কন্ডিশনে কীভাবে ভালো ভালো ছবি তোলা যায়। সো ফাইনালি এই জায়গায় আমরা একটা ভালো পরিবেশ পাইছি। পিছনে একটা লেক টাইপের কিছু রয়েছে এবং হালকা হালকা বাঁশ গাছ, বাট এই জায়গায় একটু লাইটিং সিচুয়েশনের ঘাটতি রয়েছে। সো দ্যাট আমি এই জায়গায় তারপরেও ছবি তুলবো। মডেল সমীরণ, তুমি একটু পিছিয়ে যাও। যদিও আমাদের সাথে সুন্দরী কোনো মেয়ে মডেল নেই, বাট তারপরেও যা আছে তাইতে কাজ চালিয়ে নিতে হবে। তো এখন এই জায়গায় আসলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের মডেলের ফেসে যথেষ্ট লাইট আছে কিনা। তো দেখেন, এই জায়গায় আসলে আমরা যদি শাটার স্পিড অনেক কমও আনি, 250 শাটার স্পিড আনলেও আমাদের এই জায়গায় আইএসওটাকে একটু বাড়াতে হবে। বাট একটা কথা মনে রাখবেন, 800-র উপরে যেন আইএসও না যায়। তো মডেল সমীরণ, তুমি সামনে যাওয়ারও এই দুটো গাছের মাঝখানে থাকবা। ওকে। তো এখন আমরা আসলে এই জায়গায় ছবিটা তুলবো। তো প্রথম ছবিটা আমি নর্মালি তুলবো, তুমি এভাবে ঘোরো। আচ্ছা, ঠিক আছে, একটা লুকিং রাখো। পারফেক্ট একটা ফটো হয়েছে, যদিও লাইট কম, বাট এই সমস্ত পরে এডিট করে ঠিক করে দেওয়া যাবে। তো এখন আরেকটা ছবি আমি ফ্ল্যাশ ইউজ করে তুলবো। তো ফ্ল্যাশ ইউজ করে তোলার পর আমরা আরও একটা ভালো রেজাল্ট পাইছি, কারণ এই টাইপের লাইটিং কন্ডিশনে আসলে ফ্ল্যাশ দিয়েই ছবি তুলতে হয়, যাতে করে আসলে পিছনের বোকেটাও ভালো থাকে আর আমাদের যে অবজেক্ট সেও যেন পরিষ্কার থাকে। আর এখন আমরা যাবো ভালো লাইট সিচুয়েশনে। সো গাইস, এই জায়গায় সুন্দর একটা বেড়া রয়েছে, আর সাথে আসলে আমরা যদি বেড়ার অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলে তুলি, অর্থাৎ সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সো আমরা ভালো একটা ফটো পাবো। তো মডেল দাঁড়াও তুমি এইটার সাথে, মানে তোমার পাশে যেটা ওইটা, হ্যাঁ ওইরকম। তো এই জায়গায় আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের বোকেটা খুব সুন্দর আসতেছে, বাট মডেলের ফেসে একটু অন্ধকার আছে। তো এই কারণে আমরা শাটার স্পিডটাকে আরেকটু কমিয়ে নিব, যাতে করে আসলে ব্যাকগ্রাউন্ড সব ঠিকঠাক আছে। তোমার হেয়ারটা ঠিক করো। ওকে, তো ওই জায়গায় হাত দাও। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বোকে অবস্থা আমরা একটা ফটো পাইছি এবং সবকিছু ঠিক আছে। এর কারণ আমরা আমাদের আইএসওটাকে 100 রেখেছি এবং আমাদের শাটার স্পিডটাকে কমিয়েছি, বাট স্টিল হ্যান্ডে এই টাইপের ফটোগুলো তুলতে হয়। তো আমরা এই জায়গায় আসলে এই টাইপের খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারি। সো গাইস, সামনের অ্যাঙ্গেলে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রাস্তা গেছে এবং গ্রামের মেঠো রাস্তা যাকে বলা হয়ে থাকে। তো এই টাইপের রাস্তায় ভালো ছবি হবে। তুমি সানগ্লাসটা পরো। ওকে, আর হেয়ার ব্যান্ডটা খুলে ফেলো এবার। তো ওকে, এই জায়গায় তুমি হাঁটু ভর করে থাকবা। জি, ওইরকম। তো এখন আমাদের ছবিটা তুলতে হলে আমাদের নিচু হতে হবে, সো দ্যাট আমরা যেন ভালো একটা ফটো পাই। সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি রাস্তাটার খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে এবং আমরা ডিসেন্ট খুব সুন্দর কোয়ালিটির একটা ফটো এই জায়গায় পাইছি। সো একই জায়গায় আমরা বেশ কতগুলো ফটো তুললাম। এখন আমাদের মডেল ড্রেস চেঞ্জ করবে এবং নেক্সট লোকেশনে গিয়ে আমরা আরো ছবি তুলবো। সো আমরা ভাবতেছিলাম যে লোকেশন চেঞ্জ করবো, বাট তার আগে আসলে একটা ভালো আইডিয়া আছে, সেটা হলো একটা ন্যাচারাল ক্যাটাগরির ফটো তোলা, অর্থাৎ একটা অয়েলডি লুক, আর পিছনে বেশ সুন্দর একটা রোদের আবহাওয়া আসতেছে, যার কারণে আমরা ডেপথ অফ ফিলটা অনেক ভালো পাবো। সো দ্যাট আমি এই লোকেশনে আরেকটু দাঁড়ালাম, আর এখন আমি আসলে একটা ন্যাচারাল ফটো তুলবো। তো এই জায়গায় আসলে একটু আলোর অভাব আছে, দেখছি আমি এই জায়গায় ফ্ল্যাশের ব্যবহার করতে যাচ্ছি। তো আমরা খুব সুন্দর একটা ফটো এই জায়গায় পাইছি, আর সেকেন্ড ফটো তুলবো। তো আসলে এই জায়গায় ছবি তোলার মেন কারণ হলো কি, যে একটা ন্যাচারাল একটা লুক এবং তার পাশাপাশি হালকা সন্ধ্যে অথবা রাতের অবস্থায় তোলা হয়েছে এরকম একটা ফটো পাওয়ার জন্য।
সো গাইস, এই জায়গার পরিবেশটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা পরিবেশ। আর এই জায়গায় আসলে আমরা কিছু কুল লুকিং ফটো তুলতে পারি। আসলে পিছনে কাশফুল রয়েছে, আর তার পাশাপাশি আসলে আমরা এই সিনারিটার ভালো ব্যবহার করতে পারি। তো যেহেতু এটা একটা ব্রাইটার সিচুয়েশন, দ্যাটস ওয়াই আমরা আমাদের শাটার স্পিডটা বাড়িয়ে নিব, মোটামুটি 500-র মতো রাখলাম। আর আমাদের মেন ফোকাস হবে আমাদের মডেল, তো আমরা মডেলের উপর মেন ফোকাস করলাম অ্যান্ড ক্যাপচার করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় খুব সুন্দর একটা ফটো আইছে এবং ব্যাকগ্রাউন্ডটাও যথেষ্ট ভালো। তো এখন আমরা আসলে ওই অ্যাঙ্গেল থেকে তুলব। ওই স্পিকারের ওই জায়গায় সো আমরা এই স্টাইলে আসলে একটা ছবি কিপ ক্লোজার আরো কাছে যেতে হবে। সো এই জায়গায় আসলে একটু লাইটিং কন্ডিশন একটু স্ট্রাগল হচ্ছে, দ্যাটস আমরা 250 শাটার স্পিড নিলাম অ্যান্ড ফাইনালি ক্যাপচার করলাম। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটাও খুব সুন্দর একটা ছবি হয়েছে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আসলে অনেক সুন্দর কাশফুল গাছ রয়েছে। তো এই জায়গায় আসলে আমরা একটা ল্যান্ডস্কেপ মোডে ফটো তুলবো যাতে করে আসলে আমাদের কাশফুলগুলো দেখা যায়। বাট এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখবেন, শাটার স্পিডটা একটু বাড়িয়ে দিবেন। এই জায়গায় মডেলের ফেস যদি ব্ল্যাকও হয়ে যায় অর্থাৎ ডার্কার সিচুয়েশনও চলে আসে, সমস্যা নেই, আমরা পরে ওটা এডিট করে ঠিক করে নিতে পারবো। বাট আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকা কাশফুল গাছগুলো যদি হারাই যায়, দেন ওইগুলো আমরা এডিট করেও ফিরে আনতে পারবো না। সো দ্যাট এই টাইপের ছবি তোলার সময় একটু খেয়ালই হবেন। সো গাইজ, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আসলে পিছনে খুব সুন্দর একটা রাস্তা রয়েছে এবং এই টাইপের ছবিগুলো একটু নিচু হয়ে তুললে আসলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং এইগুলো পোর্ট্রেট অ্যাঙ্গেলে তুলতে হয় যাতে করে মনে করেন ছবিগুলো ভালো আসে। আপনি চাইলে কোরাস সেকশনেও এই পিকচারগুলো তুলতে পারেন, খুব স্টাইলিশ একটা লুক আসে। সো এখন আমরা নেক্সট লোকেশনে যাব, লেটস গো। সো গাইস, এখন আমরা বাসায় চলে আসছি আর আমাদের ছাদে কিছু ফটোগ্রাফি করব। তো এই জায়গায় কিছু কুল আর গুড লুকিং ফটো তুলবো। আর এখন বেলাটা একটু নেমে আইছে, সো আমাদের শাটার স্পিডটা একটু ডাউন করতে হবে, 125 কিংবা 200-র কাছাকাছি এরকম রাখতে হবে এবং কিছু ক্লোজ শট নিব। ব্যাক ওই জায়গায় বসো। সো গাইস, এই ছিল আজকে ফটোশুট। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। এই টাইপের আরো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে থাকুন। আর তাছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। নিচে ডিসক্রিপশনে আমাদের মডেলের চ্যানেলের লিংক দিয়ে দেওয়া রয়েছে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।